সীতারাম। ভয়হর মঙ্গল দাশরথি রাম, জয় জয় মঙ্গল সীতারাম। মঙ্গলকর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। মঙ্গলকর জয় মঙ্গল রাম, সঙ্গত শুভ বিবোধয় রাম। আনন্দামৃত বর্ষক রাম, आश्रित वत्सल जय जय राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। 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 वाल्मीकि गिरिशम्भूता राम सागर गामिनी, पुनाति भुवनं पुण्या रामायण महानदी। श्लोकसार समाकीर्णं सर्गकल्लोलसङ्कुलम्, काण्डग्राहमहामीनं वन्दे रामायणार्णवम्। चरितं रघुनाथस्य शतकोटिप्रविस्तरम्, एको अक्षरं पुंसां महापातकनाशनम्। कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम्, आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम्। यः पिबन् सततं रामचरितामृतसागरम्, अतृप्तस्तं मुनिं वन्दे प्राचीतसमकल्मषम्। वाल्मीकिमुनिसिंहस्य कवितावनचारिणः, छिन्नन् रामकथानादं को न जाति परं गतिम्। यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं। बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत रक्षसान्तकम्। मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं। वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शरणं प्रपद्ये। दक्षिणे लक्ष्मणोऽयस्य वामे च जनकात्मजा, पुरतो मारुतिर्यस्य तं वन्दे रघुनन्दनं। रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे, रघुनाथाय नाथाय सीताय पतये नमः। रामं रामानुजं सीतं भरतं भरतानुजं, सुग्रीवं वैष्णवं च प्रणमामि पुनः पुनः। वन्दे रामहृदम्बोजप्रकाशं जनकात्मजं, क्षत्रियवर्गपरमानन्ददायिनीं ब्रह्मरूपिणीं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पदाय निताय कृपापदायिने गौरकटरमदाय नगर ग्राम तारिणी। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। हरे কৃষ্ণ। সবাইকে আমার
সশ্রদ্ধ প্রণতি জানিয়ে এবং সকলের আশীর্বাদ আহ, ভিক্ষা করে আমরা আজকে রামকথা শুরু করব। তো কালকে আমরা আলোচনা করছিলাম ভগবান শ্রীরামের বিভিন্ন রূপ সম্পর্কে। আমরা 32টা রূপের লিস্ট আপনাদেরকে বলেছি এবং এর মধ্যে থেকে 2টা রূপ সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় রূপের কথা আলোচনা করব। তৃতীয় রূপ হচ্ছে কৌশল্যা রাম। কেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কৌশল্যা রাম। আপনারা দেখবেন, যদি আপনারা বালাজি মন্দিরে যান বা বিভিন্ন সাউথ ইন্ডিয়া, মিডল ইন্ডিয়া, বিভিন্ন মন্দিরে, ইন্ডিয়ার বিভিন্ন মন্দিরে ভগবানকে ঘুম থেকে জাগানোর জন্য একটা মন্ত্র পাঠ করা হয়। ও মন্ত্রটা হচ্ছে কৌশল্যা সুপ্রজা রাম পূর্ব সন্ধ্যা প্রবর্ততে উত্তিষ্ঠ নরশার্দুল কর্তব্যম দৈবমান্নিকম উত্তিষ্ঠ তিষ্ঠ গোবিন্দ উত্তিষ্ঠ গরুড়ধ্বজ উত্তিষ্ঠ কমলাকান্ত তৈলক্যম মঙ্গলম কুরু। এরকম করে আর অনেক আছে শ্লোক। এরকম করে একটা মন্ত্র পাঠ করা হয়। এই যে মন্ত্রটা পাঠ করা হয়, এর মধ্যে প্রথম যে শ্লোকটা, এটা লিখেছেন কে জানেন? এটা লিখেছেন, এটা বলেছেন, এটা বলেছেন বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি বলেছেন। কোথায় এটা, কোথায় আছে? এটা রামায়ণে আছে। এই শ্লোকটা হচ্ছে রামায়ণের শ্লোক। কৌশল্যা সুপ্রজা রাম পূর্ব সন্ধ্যা প্রবর্ততে উত্তিষ্ঠ নরশার্দুল কর্তব্যম দৈবমান্বিতম। আমরা সবাই জানি যে ভগবান শ্রী রামচন্দ্র যখন 12 বছর, 12 বছর যখন তার বয়স ছিল, তখন বিশ্বামিত্র মুনি অযোধ্যাতে এসেছিলেন এবং তিনি দশরথ মহারাজের কাছ থেকে রাম এবং লক্ষ্মণকে নিয়ে সিদ্ধাশ্রমে যাচ্ছিলেন। সিদ্ধাশ্রম মানে হিমালয়ের পাদদেশে বিশ্বামিত্র মুনির যে আশ্রম, সেখানে যাচ্ছিলেন। তিনি একটা যজ্ঞ করবেন এবং সেই যজ্ঞ যেহেতু রাক্ষসেরা পণ্ড করে দিচ্ছিল, মারীচ এবং সুবাহু নামক রাক্ষসেরা সেই যজ্ঞটা পণ্ড করে দিচ্ছিল, তাই তিনি রাম লক্ষ্মণকে নিয়ে যাচ্ছিলেন যাতে তারা সেই রাক্ষসদেরকে হত্যা করতে পারে। তো যখন তারা, বিশ্বামিত্র মুনি এবং রাম লক্ষ্মণ, তারা যখন হেঁটে যাচ্ছিলেন বনের পথ দিয়ে, তখনকার দিনে বৈদিক যুগে একটা নিয়ম ছিল। কি নিয়ম ছিল? বৈদিক যুগের নিয়ম ছিল, মানে যাত্রা শুরু হবে সূর্য উদয়ের পর। সূর্য উদয়ের আগে ওরা স্নান করবে এবং তর্পণাদি যা যা করতে হয় প্রাতকৃত্য, সেগুলো তারা করবে। সূর্য উদয়ের পরে হালকা কিছু খেয়ে যাত্রা শুরু হবে এবং যাত্রা শেষ হবে কখন? যখন সন্ধ্যা হবে। সন্ধ্যাবেলা যেখানেই হবে ওখানেই তারা বিশ্রাম করবেন। আর যাত্রা রাতের বেলা কোনো জার্নি হবে না। ওখানে গাছের তলায় হোক বা যে কোনো একটা জায়গায় কোনোভাবে ম্যানেজ করে তারা রাত্রি যাপন করবেন। এটা ছিল বৈদিক যুগের একটা যাত্রার নিয়ম। তো বিশ্বামিত্র মুনি, তিনি যখন রাম এবং লক্ষ্মণকে নিয়ে যাত্রা করছিলেন, এরকম একটা জায়গায় সন্ধ্যা হয়ে গেল। তখন তারা সেখানে অবস্থান করলেন এবং বিশ্বামিত্র মুনি রাম এবং লক্ষ্মণকে অনেক গল্প শোনাতেন। হ্যাঁ, ওনারা তো ছোট শিশু ছিল, 12 বছরের শিশু, শিশুই বলা যায়। তো তারা গল্প, বিভিন্ন পৌরাণিক উপাখ্যান, বিভিন্ন মুনি ঋষিদের কাহিনী, বিভিন্ন দেবতাদের কাহিনী বিশ্বামিত্র মুনি তাদেরকে শোনাতেন যাতে রাতের বেলা তাদের ঘুম ভালো হয়। তো এইভাবে আগের দিন রাতে বিশ্বামিত্র মুনির কাছ থেকে গল্প শুনতে শুনতে রাম লক্ষ্মণ ঘুমিয়ে গেছেন। কোথায় ঘুমিয়েছেন? বিছানা। বিছানা মানে কিসের বিছানা? ঘাসের তৈরি বিছানা।
ঘাসের তৈরি বিছানায় রাম লক্ষ্মণ ঘুমাচ্ছেন। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা পাই। কি শিক্ষা পাই? এখান থেকে আমরা শিক্ষা পাই, রাম লক্ষ্মণ ছিলেন রাজপুত্র, তাই তো না? রাজার ছেলে, রাজপুত্র। তারা কখনো ঘাসের, মানে ঘাসের তৈরি বিছানায় ঘুমাননি। কিন্তু যখন তারা বিশ্বামিত্র মুনির সাথে যাচ্ছেন, তখন তারা জীবনে প্রথমবার ঘাসের বিছানায় ঘুমাচ্ছেন। তো এটা হচ্ছে বৈদিক যুগের একটা সৌন্দর্য। বৈদিক যুগে মানুষ, সবাই সবাইকে গুরুকুলে যেতে হতো। আর গুরুকুলে গিয়ে তারা সাধারণ জীবন যাপন করতেন, রাজার ছেলে হোক যে হবে হোক। ঘাসের বিছানায় ঘুমানো, গুরুর জন্য বন থেকে কাঠ কেটে নিয়ে আসা, গুরুর জন্য ভিক্ষা করা, গুরুদেবের সেবা করা, এগুলো সবাই শিখতেন। তো রাম লক্ষ্মণ যেহেতু গুরুকুলে গিয়েছিলেন, তারা ওইগুলো শিখেছিলেন, তাই তাদের কাছে ঘাসের বিছানায় ঘুমানোটা ব্যতিক্রমী কিছু ছিল না। তো ভগবান স্বয়ং ঘাসের বিছানায় ঘুমিয়ে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন, আমাদের সবার জীবনে সব দিন সমান যাবে না। কখনো আমাদেরকে পাঁচতলায় থাকতে হবে, কখনো আমাদেরকে গাছতলায় থাকতে হবে। মহাভারতেও আমরা দেখি পাণ্ডবেরা, তারা ছিল রাজপুত্র, রাজপ্রাসাদে ছিলেন, কিন্তু 14 বছর যখন বনবাস হলো, তখন কি হলো? তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় থাকবেন ঠিক নেই, গাছের তলায়, কারো বাড়িতে, এভাবে তারা রাত কাটাচ্ছেন। তো এই যে জীবনের এই যে অত্যাবশ্যকীয় পরিবর্তন, এটা সবার জীবনে আসবে। সব দিন সমান যাবে না। কখনো আমাদেরকে এরকম ভূমিতেও ঘুমাতে হতে পারে। কিন্তু আমাদের হৃদয়ে যদি ভগবান থাকে, তাহলে আমরা ভূমিতে ঘুমাই বা রাজপ্রাসাদে ঘুমাই, যেখানে আমরা ঘুমাই না কেন, আমরা শান্তিতে ঘুমাতে পারবো। অনেকে রাজপ্রাসাদে ঘুমায় কিন্তু শান্তিতে ঘুমাতে পারে না, কেন? নানা রকম চিন্তা, টেনশন। আর অনেকে কুঁড়ে ঘরে ঘুমায় কিন্তু আরামে ঘুমায়, কেন? চিন্তা, টেনশন নেই। সেজন্য ভগবান রাম এবং লক্ষ্মণ ঘুমিয়ে পড়েছেন। পরদিন সকালবেলা হয়েছে। সকালবেলা হয়েছে, বিশ্বামিত্র মুনি, তিনি তো ঋষি, তিনি সকালে উঠতে অভ্যস্ত। তিনি জেগে গেছেন, ব্রহ্ম মুহূর্তে উঠে গেছেন, নদীতে গিয়ে স্নান করেছেন। স্নান করার পরে নতুন বস্ত্র পরিধান করেছেন। বস্ত্র পরিধান করার পরে তিনি দেখছেন রাম লক্ষ্মণ তখনও ঘুমাচ্ছে, তখনও জেগে উঠেননি। তখন বিশ্বামিত্র মুনি যখন রাম লক্ষ্মণকে ডাকতে গেছেন, তিনি অবাক হয়ে গেছেন রাম লক্ষ্মণের রূপ দেখে। এত সুন্দর দুই রাজপুত্র বিছানায় ঘুমাচ্ছে, ঘাসের বিছানায় ঘুমাচ্ছে। এত সুন্দর লাগছে তাদেরকে দেখতে, বিশেষ করে রামকে এত সুন্দর লাগছে। শাস্ত্রে বলা আছে, ভগবান রামের যে গায়ের রং ছিল, সেটা ছিল কচি দুর্বা ঘাস। কচি দুর্বা ঘাসের মতো রং ছিল ভগবান রামের গায়ের রং। তো সেই রূপটা এমনিতেতে খুব সুন্দর ছিল, কিন্তু তিনি যখন নাকি ঘুমাতেন, তখন তার সৌন্দর্য আরো অনেক বেড়ে যেত। এই রামের এই যে সৌন্দর্যের যে বর্ণনা আমি আমি করছি, এটার বর্ণনা আরেকটা জায়গায় পাওয়া যায়। যখন রাম, লক্ষ্মণ এবং সীতা দেবী বনবাসে যাবেন, তখন লক্ষ্মণ তার মা সুমিত্রা দেবীর কাছে গেছেন আশীর্বাদ নিতে। সুমিত্রা দেবী তখন লক্ষ্মণকে একটা উপদেশ দিয়েছেন। সুমিত্রা দেবী বলেছেন, হে লক্ষ্মণ, তুমি রামের সাথে বনে যাও, সব সময় তাকে সেবা করবে, কোনো অসুবিধা নেই, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আমি তোমাকে আশীর্বাদ করি। কিন্তু তোমার প্রতি আমার উপদেশ হচ্ছে, রাম যখন রাতের বেলা ঘুমাবে, তখন তুমি কখনোই রামের চেহারার দিকে তাকাবে না। কেন? ভগবানের চেহারার দিকে তাকাতে কেউ নিষেধ করে? আমরা সবাইকে বলি আপনি তাকান, ভগবানের রূপ দেখুন। আর এখানে সুমিত্রা দেবী লক্ষ্মণকে বলছেন, তুমি রামের চেহারার দিকে তাকাবে না। কেন তাকাবে না? কারণ হচ্ছে,
যে ভগবান রাম এত সুন্দর, এমনিতে তার দিকে তাকালে কেউ চোখ ফেরাতে পারে না। আর তিনি যখন নাকি ঘুমাতেন তখন তার সৌন্দর্য এত আরো বহুগুণ বেড়ে যেত, এত বেশি বেড়ে যেত যে অন্য কোনো দিকে আর দেখতে ইচ্ছে করতো না। তো সুমিত্রা দেবী বলছেন, তুমি যদি, হে লক্ষণ, তুমি যদি রাম যখন ঘুমাবে তখন যদি তুমি রামের দিকে তাকাও, তুমি তোমার কর্তব্যের কথা ভুলে যাবে। এই যে রামকে যে সুরক্ষা দিতে হবে, বন্য পশুরা আক্রমণ করতে পারে, চোর ডাকাত আসতে পারে, হুম, দস্যু তস্কর আসতে পারে, বিভিন্ন কীটপতঙ্গ রামকে কামড়াতে পারে। তো তুমি এই যে তোমার যে সেবা, পাহারা দেয়া, এই সেবাটাই তুমি ভুলে যাবে, আর রামের রূপ দেখে তুমি মুগ্ধ হয়ে ওখানেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, আর তখন রামের ক্ষতি হবে। তাই আমার নির্দেশ হচ্ছে তুমি রামের দিকে, ঘুমন্ত রামের দিকে তাকাবে না। বিশ্বামিত্র মুনিরও একই অভিজ্ঞতা। যখন রাম ঘুমাচ্ছেন, তিনি রামের দিকে তাকিয়ে জীবনে প্রথমবার ভক্তি কি জিনিস সেটা তিনি অনুভব করছেন। ভক্তি কি জিনিস তিনি জীবনে প্রথমবার অনুভব করছেন। এর আগে তিনি তো একজন মহা তপস্বী ছিলেন, মহা তপস্বী, কঠোর সাধনা তপস্যা করেছেন। তো যারা প্রচুর তপস্যা করে তাদের হৃদয়টা শুষ্ক হয়ে যায়, সেখানে কোনো আবেগ থাকে না। কিন্তু ভক্তি হচ্ছে আবেগের বিষয়, ভক্তিতে ইমোশন খুব দরকার। তো বিশ্বামিত্র মুনি যখন রাম লক্ষ্মণের দিকে তাকাচ্ছেন, প্রথমে তিনি প্রথমবার জীবনে বাৎসল্য রস কি জিনিস সেটা তিনি অনুভব করছেন। আহ, কি সুন্দর যুবক, কি সুন্দর দুইটা রাজপুত্র, তারা এত সুন্দর দেখতে লাগছে। তো তিনি চিন্তা করছেন, আহা, আমি তো এই রূপটা আজকে একবার দেখছি, প্রথম দেখছি। কিন্তু মা কৌশল্যার কত সৌভাগ্য, কৌশল্যা দেবীর কত সৌভাগ্য, তিনি প্রত্যেকদিন সকালবেলা এই রামের এই সুন্দর রূপ দর্শন করেন। এবং বিশ্বামিত্র মুনি তখন কৌশল্যার গুণগান গাইতে শুরু করছেন। তিনি কৌশল্যার গুণগান গেয়ে তিনি বলছেন, কৌশল্যার গুণগান গেয়ে তিনি বলছেন যে একটা শ্লোক তিনি রচনা করেছেন, কৌশল্যা সুপ্রজা রাম পূর্ব সন্ধ্যা প্রবর্ততে উত্তিষ্ঠ নরসার্দুল্য কর্তব্যম দৈবম আন্নিকম। এই শ্লোকটা তিনি রচনা করেছেন, এটা তো ভগবানকে ঘুম থেকে জাগানোর মন্ত্র। বাল্মীকি রামায়ণেই আছে এই শ্লোকটা। তো এই শ্লোকটার মানে হচ্ছে, হে কৌশল্যার সুসন্তান রামচন্দ্র, পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে, আপনি দয়া করে জেগে উঠুন এবং স্নান এবং প্রাতকৃত্য আদি সম্পাদন করুন। আপনি তো নরশার্দূল, মানুষদের মধ্যে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি। তা আপনি যদি শ্রেষ্ঠ না হন, আপনি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যদি প্রাতকৃত্য সন্ধ্যা বন্দনা না করেন, সন্ধ্যা বন্দনা না করেন, তাহলে তো মানুষ তো আপনাকে অনুসরণ করবে না, তারা আপনাকে দেখে শিখবে। সেজন্য আপনি জেগে উঠুন। তো এখন ব্যাপারটা হচ্ছে, মানে বিশ্বামিত্র মুনি এটা পুরোটা বলতে চেয়েছিলেন, পুরো কথাটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তিনি যখন কৌশল্যা দেবীর কথা মনে করলেন, আহা, কৌশল্যা কত সৌভাগ্যবান, তিনি এই রামের রূপটা প্রত্যেকদিন দর্শন করেন, তখন তিনি এত আবেগে আপ্লুত হয়ে গেলেন যে তিনি শ্লোকটা কমপ্লিট করতে পারলেন না। কৌশল্যা সুপ্রজা রাম শ্লোকটা কমপ্লিট করতে পারলেন না। তিনি কৌশল্যা 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 জপ করতে শুরু করলেন। শ্লোক রচনা বাদ দিয়ে তিনি কৌশল্যা কৌশল্যা জপ করতে শুরু করলেন। তো এখন কৌশল্যা কৌশল্যা জপ করছেন, শ্লোক আর কমপ্লিট হচ্ছে না, রাম লক্ষ্মণকে জাগানোর কথাও তিনি ভুলে গেছেন, তিনি কৌশল্যা দেবীর সৌভাগ্যের কথা চিন্তা করছেন। হ্যাঁ। তো আচার্যরা ব্যাখ্যা করছেন যে কৌশল্যা দেবীর মধ্যে এমন কি যোগ্যতা ছিল, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার উদরে ধারণ করেন। ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণু বা নারায়ণ, তিনি তার উদরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধারণ করেন। সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ককে কৌশল্যা দেবী তার গর্ভে ধারণ করেছেন।
এটা কিভাবে সম্ভব হলো? কৌশল্যা দেবীর এমন কি যোগ্যতা ছিল যেটার কারণে তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ককে তার গর্ভে ধারণ করেছিলেন? তা আচার্যরা বলছেন সেই কৌশল্যা দেবীর সেই যোগ্যতাটা হচ্ছে ভক্তি, প্রেম, ভক্তি। তিনি ভগবানকে এত ভালোবাসেন, এত ভক্তি করেছেন, তাই তার পক্ষে অসম্ভবকে সম্ভব হয়েছে। অসম্ভবকে সম্ভব করা তিনি পেরেছেন। তো সেজন্য এই এই যে ভক্তির স্বাদ পেয়েছেন বিশ্বামিত্র জীবনে প্রথমবার, তো সেজন্য সেই কথাটা আমরা এখন বললাম। কৌশল্যা রাম, যেহেতু ভগবান রামচন্দ্র কৌশল্যা দেবীর পুত্র রূপে লীলাবিলাস করেছেন, তাই তার নাম হচ্ছে কৌশল্যা রাম। আমরা কালকে বলছিলাম মহারাজ দশরথ ঋষ্যশৃঙ্গ মুনির নেতৃত্বে একটি যজ্ঞ করেছিলেন, যেটার নাম হচ্ছে পুত্রকামেষ্টি যজ্ঞ। এবং সেই যজ্ঞ যখন সম্পূর্ণ হলো, তখন সেই যজ্ঞ কুণ্ড থেকে এক দিব্য পুরুষের আবির্ভাব হলো, এবং তার হাতে এক পাত্র পায়েস ছিল। ভগবান ভগবান নারায়ণ তখন অনন্তশেষ শঙ্খ এবং চক্র সে পায়েসের মধ্যে প্রবেশ করলেন। সে দিব্য পুরুষ পায়েসের পাত্রটি মহারাজ দশরথের হাতে প্রদান করে অন্তর্হিত হলেন। রাজা দশরথ সেই পায়েস তার তিনজন রানীর মধ্যে ভাগ করে দিলেন। তিনি সেই পায়েসের অর্ধেক ভাগ দেবী কৌশল্যাকে দিলেন, যেহেতু তিনি ছিলেন বড় রানী। যদিও সুমিত্রা ছিলেন দ্বিতীয় রানী, কিন্তু কইকেয়ী তার সৌন্দর্যের কারণে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। তাই রাজা দশরথ অবশিষ্ট যে 50% ছিল সেটাকে আর দুই ভাগে ভাগ করে এক ভাগ সুমিত এক ভাগ তিনি কইকেয়ীকে দিলেন। তিনি বাকি যে পায়েসটা অবশিষ্ট ছিল, সেই পায়েসকে দুই ভাগ করে এক ভাগ তিনি এক ভাগ তিনি সরি, আমি একটু ভুল করেছি। প্রথম যে পুরো পায়েসের 50% তিনি কৌশল্যা দেবীকে দিলেন। অবশিষ্ট পায়েসকে দুই দুই ভাগ করে এক ভাগ তিনি সুমিত্রাকে দিলেন। আর বাকি যে পায়েসটা ছিল 25%, সেটাকে আবার তিনি দুই ভাগ করলেন, এক ভাগ দিলেন কইকেয়ীকে, আরেক ভাগ দিলেন পুনরায় তিনি সুমিত্রাকে দিলেন। এটা একটা মত। এটা হচ্ছে কিছু আচার্যদের মতে এইভাবে পায়েসটা ভাগ হয়েছিল। আবার কিছু কিছু আচার্যরা বলেছেন এইভাবে ভাগ হয়নি, অন্যভাবে ভাগ হয়েছিল। কিরকম? দশরথ মহারাজ যে পায়েসটা ছিল সেই পায়েসটা তিনি দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ তিনি কৌশল্যাকে দিলেন, আরেক ভাগ তিনি কইকেয়ীকে দিলেন, সুমিত্রাকে তিনি দিতে ভুলে গেলেন। তখন এটা যখন কৌশল্যা এবং কইকেয়ী যখন দেখতে পেল যে সুমিত্রা পায়েস পায়নি, তখন কইকেয়ী তার পায়েস থেকে অর্ধেক নিয়ে সুমিত্রাকে দিলেন। কৌশল্যা তার পায়েস থেকে অর্ধেক নিয়ে সুমিত্রাকে দিলেন। অর্থাৎ রানীরা তাদের পায়েসের অর্ধেক অর্ধেক সুমিত্রাকে দিলেন। এরকমও কিছু বর্ণনা কোনো কোনো আচার্য করেছেন। তো সেটা যেটাই হোক, পায়েস বন্টন নিয়ে মতভেদ যেরকমই হোক, মূল কথা হচ্ছে সুমিত্রা দুই ভাগ পায়েস পেয়েছিলেন, কৌশল্যা এক ভাগ পেয়েছিলেন, আর কিছু অংশ কইকেয়ী পেয়েছিলেন। 50% সুমিত্রা পেয়ে 50% কৌশল্যা পেয়েছিলেন, 25% পেয়েছিলেন প্রথমে সুমিত্রা, আর বাকি যে 25% ছিল সেটা দুই ভাগ হয়েছে। 12.5% পেয়েছেন কইকেয়ী, বাকি 12.5% পেয়েছেন পুনরায় সুমিত্রা। ওকে। তো দেবী কৌশল্যা প্রথমে তার 50% যে পায়েস তিনি পেয়েছিলেন সেটা তিনি ভোজন করলেন। তারপর দেবী কইকেয়ী তার যে নির্ধারিত 12.5% পায়েস সেটা তিনি ভোজন করলেন। কিন্তু সুমিত্রা দেবী সাথে সাথে পায়েস ভোজন করলেন না, তিনি একটু অপেক্ষা করলেন, ধৈর্য ধরলেন। তিনি
কৌশল্যা এবং কৈকেয়ীর ভোজন শেষ হওয়ার পরে তার যে 25% পায়ে সেটা তিনি ভোজন করলেন। তারপর অবশিষ্ট যে 12.5% পায়ে সেটা তিনি এরপরে ভোজন করলেন। দেবী সুমিত্রা যখন পায়েস ভোজন করছিলেন, তখন তিনি এমন দুইজন সন্তান কামনা করেছিলেন যারা কৌশল্যা এবং কৈকেয়ীর পুত্রের সেবক হবে। পায়েস ভোজনের ফলে এভাবে তিনজন রানী গর্ভবতী হয়েছিলেন। তো কিছু কিছু আচার্যরা বলছেন, যেহেতু দ্বিতীয় মতে, যেহেতু কৌশল্যা এবং কৈকেয়ী তাদের অর্ধেক পায়েস সুমিত্রাকে দিয়েছিলেন, তাই সুমিত্রার মধ্যে কৌশল্যা এবং কৈকেয়ীর প্রতি একটা সম্মানবোধ জেগেছিল। আর সে কারণে তিনি এই বাসনাটা করেছিলেন যে আমার গর্ভে যে দুই সন্তান আসবে তারা কৌশল্যা এবং কৈকেয়ীর পুত্রের সেবক হবে। এরকম কেউ কেউ ব্যাখ্যা করেছে। তো তিন রানী 12 মাস ধরে গর্ভবতী ছিলেন। অবশেষে 12 মাস পরে, জেনারেলি মহিলারা 10 মাস গর্ভবতী থাকে, কিন্তু এক্ষেত্রে রানীরা 12 মাস গর্ভবতী ছিলেন। অবশেষে 12 মাস পরে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে কৌশল্যা দেবী ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম দিলেন। আর তাই এই রূপের নাম হচ্ছে কৌশল্যা রাম। কৌশল্যা দেবী তার পুত্রকে দেখে অবাক হয়ে গেলেন। কেন অবাক হলেন? কারণ তার পুত্রের মধ্যে তাদের পরিবারের যিনি কুলদেবতা ছিলেন, কুলদেবতা, কুলদেবতা কে ছিলেন? ভগবান রঙ্গনাথ। তো রঙ্গনাথের দেহে যতগুলো শুভ চিহ্ন ছিল, রামের দেহেও সবগুলো শুভ চিহ্ন ছিল। ভগবান রামের, রাম লালা, ছোট বাচ্চাকে লালা বলা হয়। রাম লালার লোচন ছিল পদ্ম ফুলের মতো। তার মুখ ছিল কচি দুর্বাঘাসের মতো শ্যামবর্ণ। তার ঠোঁট ছিল বিম্ব ফলের মতো লাল। তার কেশ বা চুল ছিল ঘন মেঘের মতো। তার কণ্ঠ ছিল শঙ্খের মতো। তার চিবুক ছিল অশ্বত্থ বৃক্ষের পত্রের মতো, অশ্বত্থ বৃক্ষের পাতার মতো প্রশস্ত। তার চরণ কমল ছিল কমল পুষ্প বা পদ্ম ফুলের মতো। তাই শ্রীরামকে দেখে দেবী কৌশল্যা ভাবলেন, আমাদের যে কুলদেবতা শ্রী রঙ্গনাথ তিনিই আমার পুত্র রূপে এসেছেন। তো এখানে একটা সুন্দর ছবি আপনি দেখতে পাচ্ছেন, যে কৌশল্যা দেবী রামকে কোলে নিয়েছেন। তার হাতে আছে একটি আয়না, উপরে আছে একটি চাঁদ। এই চাঁদের ছবিটা আয়নাতে প্রতিফলিত হয়েছে আর রাম সেটা দেখছেন। এটা একটা সুন্দর লীলা আছে। এটা একটা সুন্দর লীলা আছে, আমি লীলাটা বলছি আপনাদেরকে। যে একবার ভগবান শ্রী রামচন্দ্র তিনি কৌশল্যা দেবীর কোলে অবস্থান করছিলেন। তো কৌশল্যা দেবী তাকে আহ মানে চাঁদ আকাশে চাঁদ দেখাচ্ছে। মানে মায়েরা তো দেখায় না বাচ্চাদেরকে, মায়েরা বাচ্চাদেরকে দেখায়, ওই দেখো বাবা আকাশ, চাঁদ। তো রাম যখন চাঁদের দিকে তাকালেন, চাঁদকে দেখে তিনি খুব আকৃষ্ট হলেন। তিনি মাকে বললেন, মা, আমার ওই চাঁদটা লাগবে, ওই চাঁদটা আমি চাই। এরকম বাচ্চারা এরকম বায়না ধরে, এটা আমার লাগবে, চাঁদটা এনে দাও আমাকে। তো রামচন্দ্র তিনি এখন কৌশল্যা তো মহা সমস্যায় পড়ে গেলেন। চাঁদটা হচ্ছে আকাশে, চাঁদটাকে কিভাবে তিনি আনবেন? তখন তিনি হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো যে একটা যদি আয়না আমি নিই, আয়নাতে চাঁদের ছায়া পড়বে। আর রাম তো বাচ্চা, সে তো এত কিছু বুঝবে না। সে মনে করবে চাঁদ সত্যি সত্যি চলে এসেছে, সে শান্ত হবে। তা এরকম চিন্তা করে কৌশল্যা দেবী একটা বড় আয়না নিলেন। আর সেই আয়নাটাকে এমন ভাবে দৌড়লেন যাতে চাঁদের ছায়াটা ওখানে দেখা যায়, চাঁদের প্রতিবিম্ব ওখানে দেখা যায়। আর রামকে বললেন, রাম দেখো এই যে চাঁদ আমি নিয়ে এসেছি তোমার জন্য। আর রাম ওই চাঁদটাকে ধরতে গেলেন, খেলছেন।
তো ভগবানের লীলা হচ্ছে খুব অদ্ভুত লীলা। মানে ভগবান তিনি মায়ার অতীত। হ্যাঁ, কিন্তু তিনি এমন ভাবে লীলা বিলাস করেন, সেগুলো দেখে মনে হয় যে কি, তিনি কি আদৌ কি ভগবান? তিনি কি আদৌ ভগবান? এরকম মনে হয়। হুম। তো ভগবান যখন বাৎসল্য রসে আদান প্রদান করেন, তিনি তার ভগবত্তা প্রদর্শন করেন না। তিনি নিজেকে সাধারণ মানুষের মতো, সাধারণ শিশুর মতো আচরণ করেন। এরকম ভগবানের যে বাল্যলীলা, ভগবান রামের যে বাল্যলীলা, এটা একটা খুব গুহ্য বিষয়। কারণ বাল্মীকি রামায়ণ আপনি যদি পড়েন, বাল্মীকি রামায়ণে ভগবান রামের যে বাল্যলীলা, সেটার কোনো বর্ণনা নেই। কোনো বর্ণনা নেই। বাল্মীকি মুনি মাত্র 10টা শ্লোকে রামের বাল্যলীলা, পড়াশোনা জীবন, গ্র্যাজুয়েট হয়ে ঘরে ফিরে আসা, 10টা শ্লোকে শেষ। কোনো বাল্যলীলা তিনি বর্ণনাই করেননি। বাল্মীকি রামায়ণে ভগবান রামের বাল্যলীলার কোনো বর্ণনাই নেই। এত সিক্রেট ভগবান রামের বাল্যলীলা। কিন্তু আমরা কিছু কিছু বর্ণনা পাই। তুলসী দাস, তুলসী দাসের যে রামচরিতমানস, সেখানে কিছু বাল্যলীলা বর্ণনা আছে। আর কম্ব রামায়ণ, কম্ব মুনির রচিত যে কম্ব রামায়ণ, সেখানে রামচন্দ্রের কিছু বাল্যলীলার বর্ণনা আছে। এভাবে বিভিন্ন সোর্স থেকে আমরা কিছু বাল্যলীলার বর্ণনা পাই। এরকম একটা একটা লীলা আমি আপনাদেরকে শোনাই, যেহেতু বাল্যলীলা আমি বলছি এখন। কৌশল্যা রামের কথা বলছি। কৌশল্যার সাথে ঘটেছে এরকম একটা ঘটনা, আমি আপনাদেরকে শোনাবো এখন। তো একবার কৌশল্যা দেবী, তার যে কুলদেবতা রঙ্গনাথের জন্য, তিনি অনেক সুন্দর সুস্বাদু ভোজন রান্না করলেন। তো তিনি যখন রান্না করলেন, কৌশল্যা দেবী তিনি কি করলেন, তিনি তিনি চিন্তা করছেন যে আজকে আমি ভগবানকে অনেক রাজভোগ, মানে খাওয়াবো, মানে রাজভোগ খাওয়াবো। তো রামকে তিনি একটা দোলনার মধ্যে ঘুমিয়ে রেখেছেন। রাম ঘুমাচ্ছে দোলনার মধ্যে, পাশের রুমে। আর এর পরে আসন ঘরে তিনি ভগবানকে, রঙ্গনাথ ভগবানকে ভোগ লাগিয়েছেন, রাজভোগ ভোগ লাগিয়েছেন। আর ভগবানকে তিনি আকুলভাবে প্রার্থনা করছেন, হে প্রভু, তুমি দয়া করে এই ভোগ তুমি গ্রহণ করো। তো এটা ভোগ লাগিয়ে তিনি চলে গেছেন আবার রান্নাঘরে। রান্নাঘরে আরো কিছু সেবা ছিল, সেগুলো কমপ্লিট করতে তিনি চলে গেছেন। তো কিছু সময় পরে তিনি যখন ভোগ লাগানোর পরে, আমরা তো ভোগটা বের করতে আসি না, আসন ঘর থেকে ভোগটা বের করে প্রসাদ হয়ে যায়, সেটা প্রসাদটা আমরা নিতে আসি। তো কৌশল্যা দেবী যখন এসেছেন প্রসাদটা নেয়ার জন্য, তিনি দেখছেন রাম, তার বাচ্চা শিশু রাম, দোল ওই কখন যেন দোলনা থেকে নেমেছে তিনি তো জানেন না। তিনি দেখছেন রাম সে ভোগ খাচ্ছে। তিনি অবাক হয়ে গেছেন, কি রে, রাম তো ওখানে ঘুমাচ্ছে, এখানে রাম কিভাবে এলো? তো তিনি কৌশল্যা দেবী মনে করেছেন ও মনে হয় বাচ্চা, সে কোনোভাবে হামাগুড়ি দিয়ে হয়তো এসে গেছে খাবারের গন্ধে। তো তিনি চিন্তা করলেন, রাম কি, রাম তো এইভাবে এখনো অত বয়স হয়নি, এত বুদ্ধি হয়নি এখানে আসার মতো। আমি কি আসলে ঠিক দেখছি না ভুল দেখছি? তিনি নিজে, তার মধ্যে একটা সন্দেহ হলো। তৎক্ষণাৎ তিনি দৌড়ে গেলেন বেডরুমে। আর বেডরুমে গিয়ে দেখলেন ওই যে দোলনায় রাম ঘুমাচ্ছে। রাম দোলনাতে ঘুমাচ্ছে, বেডরুমে দেখলেন। তো তিনি চিন্তা করেন, তাহলে এইখানে যে রামটা আসন করে যে রামকে দেখলাম, এটা কে? তি- তিনি বিভ্রান্ত হয়ে গেছেন। কৌশল্যা দেবী বিভ্রান্ত। এখানে রাম ঘুমাচ্ছে, ওখানে রাম খাচ্ছে, কোন রামটা আসন, কোন রামটা নকল? তিনি আবার ছুটে গেলেন আসন করে, দেখছেন রাম ওখানে খাচ্ছে।
তিনি তো একদম একদম পুরো মোহিত হয়ে গেছেন। তখন তিনি বুঝতে পারছেন এটা ভগবানের একটা লীলা হবে। তখন তিনি ভগবান রঙ্গনাথকে প্রার্থনা করছেন, হে প্রভু, তোমার মায়ায় আমি মোহিত হয়ে গেছি, দয়া করে তুমি আমাকে এই মোহ থেকে মুক্তি দান করো। তখন ভগবান নারায়ণ কৌশল্যা দেবীর সামনে আবির্ভূত হয়েছে, এবং তিনি কৌশল্যা দেবীকে বলছেন, হে কৌশল্যা, তুমি আগের জন্মে আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য তপস্যা করেছিলে, এবং যখন তুমি তপস্যা করেছিলে তখন তুমি আমাকে একটা আবদার করেছিলে। তুমি আমাকে একটা আবদার করেছিলে, কি আবদার করেছিলে? যে আমি যখন তোমার পুত্র রূপে অবতীর্ণ হব, তখন আমি যেন আমার যে ভগবত্তা, আমি যে ভগবান, সেটা যেন তোমাকে আমি প্রদর্শন করাই। এরকম একটা ইচ্ছা তোমার ছিল। তাই তো আমি এই লীলাটা, আমি পুরো ঘটনাটা আমি করেছি, যাতে তুমি বুঝতে পারো যে আমি তোমার পুত্র রূপে এসেছি। আমি ভগবান হয়েও তোমার পুত্র রূপে এসেছি, তোমার মনে যে বাসনা ছিল আমাকে পুত্র রূপে পাওয়ার, সেই বাসনাটা পূর্ণ হয়েছে, এটা যেন যেন তুমি বুঝতে পারো। সেজন্য আমি তোমার এই লীলাটা আমি করেছি। তখন কৌশল্যা দেবী বললেন, হে প্রভু, আমি বুঝতে পেরেছি আপনার এই লীলার মাহাত্ম্য, কিন্তু আমি তো মা, আমি তো মা। মা কখনো সন্তানকে ঈশ্বর জ্ঞানে সেবা করতে পারে না। আমি তো আমার লালাকে মানে প্রেম করতে চাই। আমার মধ্যে যদি আমি ঈশ্বর এই ভাব থাকে আর তুমি ঈশ্বর এই জ্ঞান থাকে, তাহলে তো আমার ওই মাতৃ স্নেহ তো আর হবে না। তাই তুমি দয়া করে এই এই যে বুদ্ধিটা, এই যে জ্ঞানটা, রাম ঈশ্বর, এই জ্ঞানটা তুমি ভুলিয়ে দাও। তখন নারায়ণ তাকে তথাস্তু বলে সেখান থেকে অন্তর্হিত হলেন। তো এভাবে রাম কৌশল্যা দেবীর কাছে প্রকাশ করেছিলেন যে তিনি হচ্ছেন ভগবান। এই লীলাটা তুলসী দাস রামচরিত মানসে বর্ণনা করেছেন। আমি যে লীলাটা এখন বললাম, এটা রামচরিত মানস থেকে বললাম। এভাবে কৌশল্যা দেবীর সাথে রামচন্দ্রের অনেক লীলা আছে, আরো অনেক শৈশবের আরো অনেক লীলা আছে, সেগুলো আমি আর বিস্তারিত বলছি না, কারণ অলরেডি একটা বলতে বলতে অনেক টাইম পারিয়ে গেছে। আমি দ্বিতীয় আরেকটা রূপের মধ্যে যাব। তা আমরা কৌশল্যা রামের কথা আলোচনা করছি, কৌশল্যা রামের মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। তো কৌশল্যা রাম হিসেবে ভগবান শ্রী রামচন্দ্র দেবী কৌশল্যার প্রদত্ত মাতৃসুলভ স্নেহ এবং বাৎসল্য আস্বাদন করেছিলেন। তাই তিনি হচ্ছেন তৃতীয় রাম, কৌশল্যা রাম। তো এই মাতা এবং সন্তানের এই মধুর সম্পর্ককে স্মরণ করে আসুন আমরা উচ্চারণ করি, ওম কৌশল্যা রামায় নমঃ। ওম কৌশল্যা রামায় নমঃ। ওম কৌশল্যা রামায় নমঃ। এখন আমরা পরবর্তী রামের চতুর্থ রূপে আমরা যাব। ভগবান রামের চতুর্থ রূপটির নাম হচ্ছে লক্ষ্মণ রাম। তো লক্ষ্মণ রাম, এটা খুব খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। হুম। তো একবার এটাও রামের শৈশবের একটা লীলা। এখানে দেখতে পাচ্ছেন রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্ন, তারা একটা দোলনায় শুয়ে আছে, আর কৌশল্যা দেবী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা এবং দশরথ তারা তাকিয়ে আছে। এই লীলাটা হচ্ছে এরকম, একবার শৈশবে শৈশবে বাচ্চা শিশু ছিলেন, চারটা দোলনা পাশাপাশি রাখা হয়েছিল। প্রথমে রাম, প্রথম দোলনায় রাম, মানে যার পরে যার জন্ম হয়েছে। প্রথমে রামের জন্ম হয়েছে, তারপর ভরতের জন্ম হয়েছে, তারপর লক্ষ্মণের জন্ম হয়েছে, তারপর শত্রুঘ্নের জন্ম হয়েছে। তো সেই অনুসারে প্রথম দোলনায় ছিলেন রাম, দ্বিতীয় দোলনায় ছিলেন ভরত, তৃতীয় দোলনায় ছিলেন লক্ষ্মণ, আর চতুর্থ দোলনায় ছিলেন শত্রুঘ্ন। তো হঠাৎ করে কি হলো, ওই দিন একটা দিন কি হলো, চারো চারোটা শিশু
একসাথে উচ্চস্বরে কান্না করা শুরু করেছে। আর বাচ্চাদের কান্না তো বুঝেন না, মানে বাচ্চারা যখন কান্না করে এটা কেউ সহ্য করতে পারে না, এত জোরে কান্না করছে। পুরো সবাই, রানীরা সবাই ছুটে এসেছে, দাস দাসীরা সবাই ছুটে এসেছে, তারা খেলনা দিচ্ছে, আদর করছে, নানাভাবে ভুলানো হচ্ছে, কিন্তু কান্না কোনোভাবেই থামে না। তখন তারা দশরথ মহারাজকে ডেকে পাঠিয়েছে যে দেখেন এই রাজা মহারাজ, আপনার ছেলেরা কান্না করছে, কি করবো এখন। দশরথও কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কেন কান্না করছে বুঝতে পারছেন না। তখন দশরথ চিন্তা করেন কি করা যায়। তখন তিনি গুরুদেবকে স্মরণ করলেন, গুরুদেবকে, বশিষ্ঠ মুনি। তিনি বললেন, তিনি সৈনিকদেরকে বললেন, তোমরা বশিষ্ঠ দেবকে, বশিষ্ঠ মুনিকে নিয়ে আসো, আমার গুরুদেবকে নিয়ে আসো, উনি হয়তো এটার কোনো একটা সমাধান করতে পারবে। বশিষ্ঠ মুনি সেখানে এলেন। তিনি ভালোভাবে ছেলেদেরকে, ওই 4 শিশুকে দেখলেন। দেখে তিনি সাথে সাথে বুঝে গেলেন কেন তারা কান্না করছে। বশিষ্ঠ মুনি তখন কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রাকে বললেন যে আপনারা আপনাদের সন্তানকে যে সিকোয়েন্সে রেখেছেন সেই সিকোয়েন্সটা ঠিক নেই। যার পরে যাকে রাখা উচিত তারপরে তাকে আপনারা রাখেননি, সেই জন্য ওরা কান্না করছে। তো ওরা তো অবাক, ওরা তো কিছু বুঝতে পারছে না কি ব্যাপার, এটা কার পরে কার থাকা আছে এটা আমরা কিভাবে জানবো। তো তখন বশিষ্ঠ মুনি বললেন আপনারা একটা কাজ করেন, রামের দোলনার পাশে লক্ষ্মণের দোলনাটা রাখেন, আর ভরতের দোলনার পাশে শত্রুঘ্নের দোলনাটা রাখেন, তারপর কি হয় দেখেন। তখন তারা তার কথা মতো, গুরুদেবের কথা মতো, লক্ষ্মণকে রামের পাশে রাখলেন, শত্রুঘ্নকে ভরতের পাশে রাখলেন। তো ম্যাজিকের মতো কাজ করলো, কান্না অর্ধেক হয়ে গেল, কিন্তু বন্ধ হয়নি। বাচ্চাদের কান্না অর্ধেক কমে গেল, কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। তখন দশরথ বললেন, হে গুরুদেব, কান্না তো বন্ধ হচ্ছে না, কি করব এখন, বন্ধ করার উপায় কি। তখন বশিষ্ঠ মুনি আবার ভালো করে দেখলেন। দেখে তিনি বললেন, না, আরেকটা কাজ করতে হবে, তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে। কি করতে হবে? লক্ষ্মণকে রামের দোলনায় একসাথে রাখো, রাম লক্ষ্মণ একসাথে রাখো একই দোলনায়। আর শত্রুঘ্নকে ভরতের সাথে একসাথে রাখো, একই দোলনায় রাখো। তখন রানীরা সেই মতো কাজ করলেন, লক্ষ্মণকে রামের দোলনায় বসে শুইয়ে দিলেন, আর শত্রুঘ্নকে ভরতের দোলনায় শুইয়ে দিলেন। আর যখনই এটা করলেন, সাথে সাথে দেখলেন 4 ছেলে কান্না টোটালি বন্ধ, কান্না স্টপ, আর ওরা হাসছে, হাসা শুরু করেছে। আর আরেকটা অবাক কাণ্ড তারা দেখলেন, যে লক্ষ্মণকে যখন রামের দোলনায় রাখা হলো, লক্ষ্মণ তার হাতটা বাড়িয়ে রামের চরণ স্পর্শ করার চেষ্টা করছে। আর শত্রুঘ্নকে যখন ভরতের দোলনায় রাখা হলো, শত্রুঘ্ন তার হাতটা বাড়িয়ে ভরতের পা ধরার চেষ্টা করছে, ভরতের চরণ ছোঁয়ার চেষ্টা করছে। তো শৈশবের এই লীলা থেকে সব রানীরা, সব রাজপ্রাসাদের সকল বাসিন্দারা, সারা অযোধ্যা জেনে একটা একটা মেসেজ তারা পেল। কি পেল? এই যে 4 ভাই, তারা হচ্ছে দুইটা জুটি, রাম লক্ষ্মণ একটা জুটি, ভরত শত্রুঘ্ন একটা জুটি। এদেরকে কখনো আলাদা করা যাবে না, এদের কখনো আলাদা করা যাবে না। যদি আলাদা করে এরা বাঁচতে পারবে না। বুঝতে পারছেন? এরকম ছিল রাম লক্ষ্মণের সম্পর্ক। হুম। তো বাল্মীকি রামায়ণে একটা সুন্দর শ্লোক আছে রাম এবং লক্ষ্মণের, লক্ষ্মণের সম্পর্কে, রামের সাথে লক্ষ্মণের সম্বন্ধ সম্পর্কে একটা সুন্দর শ্লোক আছে। সর্বপ্রিয় করস্তস্য রামস্যপি শরীরতঃ লক্ষ্মণ লক্ষ্মী সম্পন্ন বহিঃপ্রাণ ইবপর। অর্থাৎ র- রামের যে শরীর, রামের শরীরটা, রাম রামের শরীরটার শরীরের মধ্যে ছিল, কিন্তু রামের যে প্রাণ, শরীর ভিতরে যে প্রাণ থাকে, সে প্রাণটা রামের শরীরের ভিতরে ছিল না। রামের শরীরটা রামের মধ্যে ছিল,
তো রামের প্রাণটা রামের শরীরে ছিল না। রামের প্রাণটা ছিল শরীরের বাইরে। কোথায় বাইরে? বাইরে কোথায় ছিল? লক্ষ্মণ ছিল রামের প্রাণ। রামস্যপি শরীরত। রামের প্রাণ ছিল লক্ষ্মণ। লক্ষ্মণ ও লক্ষ্মী সম্পন্ন বহিপ্রাণ, বহিপ্রাণ বাইরের প্রাণ। রামের প্রাণটা বাইরে ছিল, আর সেই প্রাণটা ছিল লক্ষ্মণ। বহিপ্রাণ ইবপর। এবং লক্ষ্মণকে এই শ্লোকে বলা হয়েছে লক্ষ্মী সম্পন্ন। লক্ষ্মী সম্পন্ন মানে কি? যিনি, যার মধ্যে লক্ষ্মী রয়েছে। এখন কেউ প্রশ্ন করতে পারে যে ভগবান রাম যখন সীতাকে নিয়ে বনবাসে গেলেন 14 বছরের জন্য, 14 বছরের জন্য, তখন লক্ষ্মণও সাথে গিয়েছিলেন। কিন্তু লক্ষ্মণ একজন বিবাহিত লোক ছিলেন, তার স্ত্রী ছিল উর্মিলা দেবী। রাম তো তার স্ত্রী সীতাকে নিয়ে গেছেন, কিন্তু লক্ষ্মণ তার স্ত্রীকে নিয়ে যাননি, উর্মিলাকে নিয়ে যাননি বনে। লক্ষ্মণ একাই গেছেন। তাহলে তাহলে লক্ষ্মণের লক্ষ্মী ছিল উর্মিলা, তাকে তিনি সাথে নিয়ে যাননি। তাহলে কেন তাকে লক্ষ্মী সম্পন্ন বলা হচ্ছে? যার লক্ষ্মী তার সাথে নেই, তাকে লক্ষ্মী সম্পন্ন কেন বলা হচ্ছে? তা আচার্যরা বলছেন লক্ষ্মণের আসল লক্ষ্মীটা কি ছিল? লক্ষ্মণের আসল লক্ষ্মীটা ছিল ভগবানের সেবা। লক্ষ্মণ এমন কখনো সময় ছিল না ভগবানের সেবা ছাড়া ছিল। ভগবানের সেবা ছাড়া লক্ষ্মণ এক মুহূর্ত কাটায়নি। জন্ম থেকে শুরু করে অপ্রকট হওয়া পর্যন্ত রামের সকল পরিস্থিতিতে, রামের জীবনের সকল পরিস্থিতিতে, সকল ঘটনায়, সকল ক্ষেত্রে লক্ষ্মণ রামের সাথেই ছিলেন। আর সব সময় রামের সেবা করেছেন। আর এই সেবারূপী সম্পদের তিনি ছিলেন রাজা। আর সেজন্য তাকে বলা হচ্ছে লক্ষ্মী সম্পন্ন। তো একবার লক্ষ্মণ এবং হনুমান রাম, লক্ষ্মণ এবং হনুমান তারা একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ রামের মাথায় একটা চিন্তা এলো, এবং তিনি হঠাৎ করে হনুমানকে বললেন, হে হনুমান, তুমি আমার কাছে লক্ষ্মণের থেকে দ্বিগুণ বেশি প্রিয়। অর্থাৎ আমি তোমাকে লক্ষ্মণের থেকে দ্বিগুণ বেশি ভালোবাসি। তুমি আমার কাছে লক্ষ্মণের থেকে 2 গুণ প্রিয়। এরকম একটা কথা কমেন্টস তিনি করলেন। তো এটা বলার পরে রাম চিন্তা করছেন, এরকম কথা বলা কি ঠিক হয়েছে? এ সম্পর্কে হনুমান কি ভাবছে আর লক্ষ্মণ কি ভাবছে? তখন রাম হনুমানকে জিজ্ঞেস করলেন, হনুমান, আমি যে এখন তোমাকে এই কথাটা বললাম, তুমি আমার কাছে লক্ষ্মণের থেকে 2 গুণ প্রিয়, এটা সম্পর্কে তোমার মতামত কি? তুমি কি ভাবছো? হনুমান বললেন, আপনি যা বলেছেন হে প্রভু, এটা যথার্থ বলেছেন, কিন্তু যে কারণে আপনি বলেছেন সে কারণটা যথার্থ নয়। আপনি যেটা বলেছেন সেটার আসল মানে হচ্ছে লক্ষ্মণ আপনার কাছে বেশি প্রিয়। লক্ষ্মণ আপনার কাছে বেশি প্রিয়। তা এখন রাম চিন্তা করছেন, আরে আমি বললাম তুমি আমার কাছে লক্ষ্মণের থেকে 2 গুণ বেশি প্রিয়, তুমি বলছো লক্ষ্মণ আমার কাছে বেশি প্রিয় কেন? তখন হনুমান রামকে বললেন, হে প্রভু, এই জগতে কেউ যখন কাউকে বলে তুমি আমার প্রিয়, তখন সে কিভাবে বলে? তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, এরকম বলে না? তুমি আমার কাছে প্রাণের চেয়ে প্রিয়। কিন্তু আপনি সে কথা বলেননি। আপনি বলেননি হে হনুমান, তুমি আমার কাছে প্রাণের চেয়ে প্রিয়, এরকম আপনি বলেননি। আপনি কি বললেন? আপনি বললেন তুমি আমার কাছে লক্ষ্মণের থেকে 2 গুণ প্রিয়। তো হনুমান বলছেন, এটার মানে হচ্ছে আপনার প্রাণটা আমি নই, আপনার প্রাণ হচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ আগে আপনার কাছে প্রিয়, তারপর হচ্ছে থার্ড পার্সন হচ্ছে আমি।
রাম তো অবাক, আরে বাপ রে বাপ, কি ব্যাখ্যা! তখন রাম লক্ষ্মণকে জিজ্ঞেস করলেন, লক্ষ্মণ, তুমি কি ভাবছো? এই যে আমি এখন একটা কথা হনুমানকে বললাম, তোমার কি মতামত এটা সম্পর্কে? লক্ষ্মণ বলছেন, হে প্রভু, হে দাদা, আপনি যা বলেছেন যথার্থ বলেছেন, কিন্তু অন্য কারণে। যে কারণে আপনি বলছেন সে কারণে না, অন্য কারণে। লক্ষ্মণ বলছেন, আপনি, আপনার কথাটা এই জন্যই যথার্থ যে হনুমান আমার থেকে শ্রেষ্ঠ ভক্ত। কেন শ্রেষ্ঠ ভক্ত? কারণ আমি হচ্ছি, আমার আদি স্বরূপে আমি হচ্ছে অনন্ত নাগ, অনন্ত শেষ। এবং অনন্ত শেষ রূপে আমি শুধু আপনাকে বহন করি, নারায়ণকে বহন করি। কিন্তু কিন্তু হনুমান কি করেছে? তার রূপে, হনুমান রূপে আপনাকেও কাঁধে বহন করেছে, এক কাঁধে আপনাকে নিয়েছে আর এক কাঁধে আমাকে নিয়েছে, আমাদের দুজনকেই সে বহন করেছে। তাই হনুমান আমার থেকে 2 গুণ শ্রেষ্ঠ। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে লক্ষ্মণ বলছেন, আমি 25 বছর ধরে সীতা দেবীকে সেবা করেছি। 25 বছর ধরে সীতা দেবীকে নিঃস্বার্থভাবে সেবা করার পরেও সীতা দেবী আমাকে সন্দেহ করেছে এবং আমাকে সন্দেহ করে অনেক কটু কথা বলেছে। কিন্তু হনুমান লঙ্কায় গিয়ে মাত্র 25 মিনিট সীতা দেবীর সাথে কথা বলেছে। আর তাতে সীতা দেবী হনুমানকে এতটা বিশ্বাস করেছে যে নিজের যে মাথার যে চূড়ামণি ছিল সেই চূড়ামণিটা হনুমানকে দিয়ে দিয়েছে। এবং গোপন গোপন লীলা, যে লীলা আমিও জানি না, সেই লীলা তিনি হনুমানকে শুনিয়ে দিয়েছে। তাহলে হনুমান, আমি যে কাজটা 25 বছরে করতে পারিনি, হনুমান সেটা 25 মিনিটে করেছে। তাহলে হনুমান তাহলে আমার থেকে কত গুণ শ্রেষ্ঠ ভক্ত! তাই আপনি যে কথা বলেছেন যথার্থ বলেছেন। আর রাম ভাবছে, আরে বাপরে বাপ, এরা কোন লেভেলের ভক্ত! আমি বললাম ও আমার 2 গুণ প্রিয়, সে বলছে না লক্ষণ শ্রেষ্ঠ, লক্ষণ বলছে হনুমান শ্রেষ্ঠ। এটা হচ্ছে চিন্ময় জগতের কালচার, এটা হচ্ছে চিন্ময় জগতের সংস্কৃতি। চিন্ময় জগতে কেউ নিজেকে শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করে না। সে মনে করে আমার থেকে ওই ভক্তটা আরো বেশি শ্রেষ্ঠ। এটা হচ্ছে চিন্ময় জগতের কালচার। তো এখন একটা প্রশ্ন হচ্ছে, রাম লক্ষ্মণকে ছাড়া কতদিন কাটিয়েছিলেন সারা জীবন ধরে? রাম লক্ষ্মণকে ছাড়া বা লক্ষ্মণ রামকে ছাড়া কতদিন কাটিয়েছিলেন? এটার সঠিক উত্তর হচ্ছে 3 দিন, মাত্র 3 দিন। কেন 3 দিন? কারণ শ্রীরামের আবির্ভাবে 2 দিন পরে লক্ষ্মণের জন্ম হয়েছিল, সেজন্য 2 দিন বাদ। আর শ্রীরাম এই জগৎ থেকে অন্তর্ধান হওয়ার একদিন আগে লক্ষ্মণ অন্তর্ধান করেছিলেন, সরযূ নদীতে জল সমাধি গ্রহণ করে বৈকুণ্ঠে গিয়েছিলেন। কারণ ভগবান বৈকুণ্ঠে যাওয়ার আগে তাকে তো, তার বিছানা তো রেডি থাকতে হবে না? বিছানা হচ্ছে অনন্ত শেষ, তাকে আগে যেতে হবে। তাই তিনি একদিন আগে গিয়েছিলেন। তো ভগবান রামের জন্ম হয়েছিল পুনর্বসু নক্ষত্রে। এর পরের নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র। আর এর পরের নক্ষত্র হচ্ছে আশ্লেষা নক্ষত্র। তো পুনর্বসু নক্ষত্রে রামের জন্ম হয়েছে, পুষ্যা নক্ষত্রে ভরতের জন্ম হয়েছে, আর আশ্লেষা নক্ষত্রে লক্ষ্মণের জন্ম হয়েছে। সেজন্য 2 দিন পরে লক্ষ্মণের জন্ম। আর ভগবান অন্তর্ধান হওয়ার একদিন আগে লক্ষ্মণ এই জগৎ থেকে গিয়েছে। এই 3 দিন ছাড়া পুরো রামায়ণে, পুরো রামলীলাতে লক্ষ্মণ এমন কোনো সময় ছিল না রামকে ছাড়া ছিল। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি বিশেষ বিশেষ কিছু কারণে লক্ষ্মণকে রাম থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে হয়েছে। যেমন আহ যখন ভগবান রাম খড় এবং দূষণের 14,000 রাক্ষস সেনার সাথে যুদ্ধ করছিলেন, তখন তিনি লক্ষ্মণকে বলছেন, লক্ষ্মণ তুমি পাহারা দাও, তুমি সীতা দেবীকে গুহার ভিতরে রেখে পাহারা দাও।
সেই সময় লক্ষ্মণ রাম থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়েছিলেন, কিন্তু সে বিচ্ছিন্ন হওয়ার উদ্দেশ্য কি ছিল? রামের সেবার জন্য। আবার যখন সুগ্রীব কিষ্কিন্ধাতে সুখভোগে মত্ত ছিল এবং রামকে সেবা করার কথা ভুলে গিয়েছিল, তখন রাম লক্ষ্মণকে পাঠিয়েছিলেন, তুমি সুগ্রীবকে দিয়ে একটু সতর্কবাণী দিয়ে আসো। তো সে সময়ে লক্ষ্মণ সাময়িকভাবে রাম থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, কিন্তু সেটার উদ্দেশ্য ছিল রামের সেবার জন্য। তো লক্ষ্মণ রামের সেবা ছাড়া অন্য কিছু ভাবতেন না, ভাবতে পারতেন না। তিনি রামকে ছাড়া কখনোই ছিলেন না। সেজন্য বলা হচ্ছে যে লক্ষ্মণের সাথে রামের এই যে সুন্দর সম্পর্ক, এই সুন্দর সম্পর্কের কারণে চতুর্থ রাম হচ্ছে লক্ষ্মণ ও রাম। সেই লক্ষ্মণ তার চরিত্রের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন আমাদের উচিত সর্বদা ভগবানের সেবায় নিযুক্ত থাকা। এমনকি শ্রী রাম যখন বনবাসে গিয়েছিলেন, তিনি সেখানে লক্ষ্মণও 14 বছর গিয়েছিলেন, কাটিয়েছিলেন। রাম তো ভোজন করেছেন, ঘুমিয়েছেন, কিন্তু লক্ষ্মণ 14 বছর কিছু খাননি, 14 বছর তিনি ঘুমাননি, শুধু সীতারামের সেবা করেছেন। বলা হচ্ছে কি, বৈষ্ণব আচার্যরা বলছেন এমনকি রামও 14 বছর তার রাজ মুকুট হারিয়েছিলেন, কিন্তু লক্ষ্মণ তার মুকুট কখনোই হারাননি। লক্ষ্মণের মুকুটটা কি ছিল? লক্ষ্মণের মুকুট ছিল ভগবানের সেবা। তিনি সর্বদাই সেবারূপ রাজ্যের রাজা ছিলেন। তাই এই রামকে বলা হচ্ছে লক্ষ্মণ রাম। যারা আমরা যদি লক্ষ্মণের এই মানসিকতা লাভ করতে চাই, সেবারূপী সম্পদ পেতে চাই, আমরা এই চতুর্থ নামটি উচ্চারণ করব। রামায় নমঃ। ওম লক্ষ্মণ রামায় নমঃ। ওম লক্ষ্মণ রামায় নমঃ। তো আমি এতক্ষণ দুইটা রাম সম্পর্কে আলোচনা করলাম। এক হচ্ছে কৌশল্যা রাম, আর হচ্ছে লক্ষ্মণ রাম। 9টা বেজে গেছে, আর আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ আমাদের রুমে অনেকে ঘুমাচ্ছে, তাদের ডিস্টার্ব হচ্ছে। আমার সাউন্ড করলে তাদের ঘুমে ডিস্টার্ব হচ্ছে। সেজন্য আমি আর বাড়াচ্ছি না সময়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যেগুলো আমি বলেছি তার ভিত্তিতে, অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, মন গড়া কোনো প্রশ্ন করবেন না। প্রাসঙ্গিক যেগুলো আমি বলেছি তার সাথে সম্পর্কিত প্রশ্ন করবেন। হরে কৃষ্ণ। হরি হরি বল। একজন আমাদের গোপাল কৃষ্ণ প্রভু প্রশ্ন করেছে, হনুমান কে ছিলেন? সেট বক্সে। এটা কোনো প্রশ্ন হলো? হনুমান কে ছিলেন এটা কি কেউ জানে না, এরকম কেউ আছে? হনুমান ছিলেন ভগবান রামচন্দ্রের সব থেকে শুদ্ধ ভক্ত, সংকট মোচন মহাবলী হনুমান। দুনিয়া চলে না শ্রী রাম কি বিনা, রামজি চলে না হনুমান কি বিনা। সারা দুনিয়া রামকে ছাড়া চলে না, আর রাম হনুমানকে ছাড়া চলে না। মুক্তি মিলে না শ্রী রামকে বিনা, ভক্তি মিলে না হনুমানকে বিনা। রামকে ছাড়া মুক্তি পাওয়া যায় না, কিন্তু ভক্তি পেতে হলে হনুমানকে লাগবে। হনুমানকে ছাড়া ভক্তি পাওয়া যাবে না। রাম দুয়ারে তুম রখবারে, হতো না আজ্ঞা বিনু পৈসারে। রামের দুয়ারে, হনুমান হচ্ছে প্রহরী, তার অনুমতি ছাড়া রামের কাছে কেউ যেতে পারবে না। ওকে। বাপলি দাস আনমিউট করুন, বলুন। হরি বল। বাপলি আনমিউট হয়েছে, বলতে পারেন। সাউন্ড শোনা যাচ্ছে না আপনার। লক্ষণ কিভাবে মনুষ্য লীলা করে
জেনেছিলেন যে তিনি আদি শঙ্কর্ষণ অজয় দেব। আমি যেই লীলাটা বলেছি যে রাম লক্ষ্মণ এবং হনুমান একটা বিশেষ স্থানে একাকী অবস্থায় ছিলেন, অন্তরঙ্গ মুহূর্ত। ওই সময় আশেপাশে আর কেউ ছিল না, শুধু রাম ছিলেন, লক্ষ্মণ ছিলেন আর হনুমান ছিলেন। যেমন আমরা দেখি শিল প্রভুপাদের লীলাতে, শিল প্রভুপাদ মাঝে মাঝে খুব অন্তরঙ্গ কিছু ভক্তদের সাথে থাকতেন এবং তিনি অনেক গোপন গোপন গুহ্য তত্ত্ব তিনি প্রকাশ করতেন। তিনি বলতেন এরকম চিন্ময় জগতে এরকম আমি করেছিলাম, বা এরকম ওই ভক্তটা চিন্ময় জগতে মহাপ্রভুর লীলা এরকম ছিল। এরকম কিছু গোপন গোপন তথ্য যেগুলো জেনারেলি কাউকে বলা হয়নি বা যেত না, ওগুলো প্রকাশ করেছেন। সেরকম এই যে ঘটনাটা আমি বললাম, এই ঘটনাটা হচ্ছে এক্সেপশনাল ঘটনা। এবং তারা যেহেতু অন্তরঙ্গভাবে আলোচনা করছিলেন, তাই তারা বলতে পারে, তাদের নিজেদের মধ্যে কথা হচ্ছিল। হনুমান ছিলেন শিবজি, শিবজির অবতার, রুদ্র অবতার। আর লক্ষ্মণ ছিলেন অনন্ত শেষের অবতার। তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল, তাই ওই সময় যেহেতু আহ বিজাতীয় বিজাতীয় কেউ ছিল না, স্বজাতীয় অন্তরঙ্গ কথাবার্তা হচ্ছিল, তাই তারা বলতে পারে, কোনো অসুবিধা নেই। ওকে, আর কে একজন কি প্রশ্ন করতে চেয়েছিল? তো হ্যান্ড রাইস নামে বলছে বাপলি মাতাজি, আনমিউট করছে কিন্তু সাউন্ড আসতেছে না, ওর কোনো সমস্যা আছে মনে হয়। ঠিক আছে তাহলে। আচ্ছা, ও সেট বক্সে লিখছে, আমার প্রশ্ন হলো ভগবানকে জাগানো যে মন্ত্র বলেছিলেন সেটি স্ক্রিনে দিলেন। স্কিনে কিভাবে দেবো আমি জানি না, তবে আমার একটা বই আমি প্রকাশ করেছি, এই যে রামচন্দ্রের 32 রূপ, এই বইতে আপনি পেয়ে যাবেন। বইটা আপনি সংগ্রহ করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের মন্দিরে যারা পূজারী আছে তারা যখন পূজা করতে ঢুকে তখন তারা এই মন্ত্রটা পাঠ করে, তাদের কাছ থেকেও আপনি চাইলে শিখে নিতে পারেন। পূজারি বইতে আছে। হুম। ঠিক আছে, আর কারো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তো আমরা আমাদের পরমার্থ গুরু মাঝে সুস্থতা কামনায় সমস্ত ভক্তদের পারমার্থিক কল্যাণার্থে সারা বিশ্বে যে অনেক তৃতীয় বিশ্বযুদ্ধের মতোই অশান্তি বিরাজ করছে, যেন সারা বিশ্বে শান্তির বয়ে চলে সেই মানসে গোলকপতি ভগবান চৈতন্য মহাপ্রভু গোলকেরও প্রেম নাম প্রেমধ্বনি আমাদের জন্য নিয়ে এসেছে, সেই নামের মাধ্যমে আমরা 3 বার হরিনামের মাধ্যমে প্রার্থনা নিবেদন করব সকলের মঙ্গল কামনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে রাম। হরে। हरिनाम संकीर्तन की जय, नमः शिल জয় ठाकुर की जय, शिल प्रपात की জয় जय, ठाकुर शीतनाथ জয়, परमानंद। হরে হরে। ভক্তমন্ডলী, আগামীকাল আমরা তৃতীয় পর্ব ক্লাস শ্রবণ করবো, সকলকে ক্লাস